রাধে রাধে বন্ধুরা। আজকে বৃহস্পতিবার, বিপ্র অফিসে গেছে। তো কালকে রাতের বেলা ঠিক শরীরটা ভালো লাগছিল না, মনে হচ্ছে গ্যাস হয়ে যাচ্ছে। মানে শীতকাল তো তো ভালো করে ঘুমাতে পারিনি। তো বিপ্র বলল যে একটু হাঁটাহাঁটি করে আসুন। তো এখানে রাস্তাঘাটে এত ধুলো, রাস্তায় আর কি যাব, তাই ভাবলাম সোসাইটির মাঠটাতেই হেঁটে বেড়াই। এটা হচ্ছে সোসাইটির মাঠটা। আর আশেপাশে দেখুন না, সব দিকে বিল্ডিং হচ্ছে। এদিকে হচ্ছে একটা পাওয়ার স্টেশন। আমাদের এখানে একটা সুইমিং পুল আছে। সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না ঠিকই, কিন্তু একবার উঠে পড়লে কিন্তু সকালবেলার এই মেজাজটা খুবই ভালো লাগে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন এ উইং ওটা, আর এটা হচ্ছে বি উইং। আমাদের কমপ্লেক্সে দুটোই উইং, আমরা বি উইংয়ে থাকি। এই দেখুন কত পাখি উড়ে বেড়াচ্ছে। সকালবেলা কি সুন্দর রোদ্দুরটা উঠেছে, একটু হাঁটাহাঁটি করি, রোদ্দুরটা গায়েও বেশ ভালো লাগছে। ঠান্ডা আছে মোটামুটি, খুব একটা বেশি না, ভালোই লাগছে রোদ্দুরটা। আগে যখন বাড়িতে থাকতাম তখন সকালবেলায় পড়তে পড়তে বসার নাম করে ছাদে চলে যেতাম, ছাদে চলে গিয়ে এরকম রোদ্দুর খেতাম বসে বসে। আর মা ভাবতো মেয়ে বুঝি পড়ছে। যা হয় আর কি ছোটবেলা, এখন সেগুলোই মিস করি। একটু কুয়াশা কুয়াশা মতো এখানটা পড়ে, মানে দেখুন দেখেছেন কিরকম কুয়াশা। এই শীতে সকালবেলা এক কাপ কফি নিয়ে বসলে পরে কেমন হয় বলুন তো? কেউ একটু করে দিলে ভালো হয়, কিন্তু কে আর করে দেবে? বিপ্র চলে গেছে অফিসে, নিজেকেই করে নিতে হবে, কিচ্ছু করার নেই। এখন একটু ঘরে যাব, হাঁটাহাঁটি করে চা খাবো অথবা কফি খাবো। কফি খেয়ে রান্না বান্না শুরু করব। ঘাসে শিশির পড়ে আছে, পাটা মোটামুটি ভিজে গেল। জায়গাটা খুব সুন্দর। আমি এলাম তাই ভাবলাম আপনাদেরকেও নিয়ে আসি। আপনাদেরকে তো এই জায়গাটা দেখানো হয়নি, তা আপনাদেরকে এই জায়গাটা দেখিয়ে দিলাম। চলুন ওপরটাতে নিয়ে যাই। সকালবেলা জিম করতে বেশ অনেকগুলো ছেলে মেয়েকেই দেখলাম, কিন্তু সুইমিং পুলে কোনো মানুষ নেই। মনে হয় শীতকাল বলেই নেই। শীতকালে আর কজন এই ঠান্ডা জলের মধ্যে সুইমিং করবে? গরমকালেই মনে হয় সুইমিং পুলে একটু মানুষজন আসে, প্র্যাকটিস করে, একটু জলের মধ্যে থাকে। জিমে কিন্তু অনেক ছেলেমেয়েরা ঢুকছে, সাইন করছে এবং ঢুকছে, সবই সোসাইটিরই ছেলেমেয়েরা। এই দেখুন এদিকে কতগুলো বিল্ডিং আছে, আবার কিছু নতুন নতুন বিল্ডিং তৈরিও হচ্ছে। বেশ অনেক বিল্ডিংই তৈরি হচ্ছে, বিল্ডিং, অফিস, বিভিন্ন রকমের কনস্ট্রাকশন এখানে চলছে আর কি। সামনে থেকেই মেন রাস্তা, দাঁড়ান আপনাদের ওই পাশটা নিয়ে যাও, তাহলে বুঝতে পারবেন রাস্তাটা কোথায়। যেটা মেন এন্ট্রান্স আর কি, যেখান থেকে আমরা সবসময় বেরাই, ঢুকি, সেই জায়গাটা। বহু মানুষ কিন্তু মর্নিং ওয়াক করছে, দেখতে পাচ্ছেন? এই যে আমাদের সোসাইটির গেট। এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, ওই ধরুন 8:30 মতো বাজে। বিব্রত 8টা নাগাদ অফিসে গেলেও কিন্তু তাও দেখুন মানুষ কিন্তু দৌড়ে বেড়াচ্ছে, মর্নিং ওয়াক করছে এখনো লোকজনেরা। আমাদের সোসাইটিতে তো 1 BHK আর 2 BHK, আর এই যে এগুলো হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন যেগুলো, এগুলোতে 2 BHK থেকে শুরু, 4 BHK অবধি আছে। ঠান্ডাটা কিন্তু লাগছে বেশ, আর ভালো লাগছে ঠান্ডাটা। শীতকালে একটু ঠান্ডা না পড়লে ভালো লাগে বলুন তো? শীতকালে একটু ঠান্ডা পড়লেই ভালো লাগে, শরীরটা বেশ চনমনে হয়ে যায়, তাই ভালো লাগে। প্যাচপ্যাচে গরমকালটা একদমই ভালো লাগে না। সারাদিনই মোটামুটি কনস্ট্রাকশনের কাজ হয়, সারাদিন ধরেই মোটামুটি টুকটাক কাজ চলছে। আর আমার রুমটা থেকে তো ভীষণ আওয়াজ পাওয়া যায় কনস্ট্রাকশনের। ওখানে সব রেসিপি গুলো আসে, মশলা মাখায়, খুবই আওয়াজ, খুবই আওয়াজ।
দেখুন এখানে কত সুন্দর করে গাছগুলো লাগানো, বেশ ভালোই মেনটেন করে এরা দেখছি। অনেক ফ্ল্যাটেই থাকে গাছগাছালি আছে, কিন্তু সেগুলো ওয়েল মেনটেনড নয়। এরা কিন্তু খুব সুন্দর করে মেনটেন করে রেখেছে। ধরুন অনেকক্ষণ হাঁটাহাঁটি করা হয়েছে, এবার ঘরে যেতে হবে, আমার নিজের ব্রেকফাস্টটা করতে হবে, তারপরে রান্না বান্না করবো, তারপরে বিপ্র ততক্ষণে চলে আসবে। বিপ্রর 6 ঘন্টা করে ডিউটি থাকে, তো সকালবেলা 8টা 8:30টার মধ্যে অফিসে চলে যায়, 2টো 2:30টার মধ্যে চলে আসে। তাই জন্য রান্না বান্নাটা একটু তাড়াতাড়ি সেরে নিতে হয়। চলুন রান্না বান্নাটা করে নিই। তো রান্না করা হয়ে গেছে, এখন স্নানটা করে একটু ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। আপনারাও একটু দর্শন করে নিন। মোটামুটি ছুটির সময় হয়ে গেছে, মানে এক্ষুনি প্রায় ঢুকবে এরকম একটা ব্যাপার। কারণ ও মানে অফিসে 6 ঘন্টা ওকে থাকতে হয়, তো আজকে 2:18-তে পৌঁছেছে। তো এই সরি 8টা 18-তে পৌঁছেছে, তো সে কারণে 2:18-তেই ছুটি হয়ে যাবে। এবার হেঁটে আসতে ওই 10 মিনিট 12 মিনিট মতো সময় লাগে, সেইটুকু। এই ডুববে ওকে জিজ্ঞাসা করবো আজকে যে বউয়ের শরীরটা যে খারাপ, তো বউয়ের জন্য কি কিছু খাবার দাবার এনেছো, তো আজকে আমি জিজ্ঞাসা করবো। তো এই ডুববে একটা ব্যাপার, তো দেখি। আর আজকে একটা পার্সেল এসেছে, কি পার্সেল এসেছে জানি না, ও আসলে তারপরেই খুলবো। আমার সাজার জিনিস আসুক বা যাই আসুক, যে কোনো কিছুই আসুক না কেন, ওই সেটা খোলে, আমাকে কখনো আনপ্যাক করতে দেয় না। তাই ভাবলাম আজকে অফিসে গেছে, ওর অ্যাবসেন্সে খুলে ফেলবো। কি এসেছে মনে নেই, কিন্তু দেখি ও আসুক, ওই খুলবে, তারপরে দেখবো কি এসছে, আর আপনাদেরকেও দেখাবো। এসে চলে এসেছে, চলুন দেখি। কি হাতে? কেক। কেক? ওই কেকটা আবার আমার জন্য? আমি তো আজকেই বলছিলাম যে তুমি আমার জন্য কিছু খাবার আনো কিনা জিজ্ঞাসা করবো, তুমি কোইন্সিডেন্টালি আজকেই খাবার নিয়ে চলে এলে আমার জন্য। তো একটা কি পার্সেল এসেছে, হলো। টোনার। আমার টোনার এসেছে। চকলেটই এসেছো? আমার শরীরটা ভালো না, আমি চকলেট খাবো? চকলেট টাইম আজকে পেয়েছি কুইজ জিতে। কুইজ? ও অফিসে যেতে বলেছিল এটা কুইজের জন্য? একটা ইভেন্ট হচ্ছিল, আমাকে চকলেট দিচ্ছে। কি প্রশ্ন করলো তোমাকে? টেকনিক্যাল কোশ্চেন্স। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, খেতে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। রাধে রাধে।